হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে শুক্রবার আপনাদের মাঝে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এই তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা আমি নাস্তা করার পর এখন দুপুরে রান্না করার জন্য গরুর মাংসটা ভেজে রেখেছি। আর আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছিল বাজার করার জন্য। তো সে তো বাজার করে বাসায় চলে এসেছে। তো আজকে সে কি নিয়ে আসলো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে কিন্তু সে অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছে। তো বাজারের প্রায় অনেকগুলো সবজি কিন্তু সে আজকে নিয়ে এসেছে অল্প অল্প করে। তো আজকে সে নিয়ে এসেছে কলার মোচা, কাঁচা কলা, তারপর পালং শাক, ধনিয়া পাতা, টমেটো, পটল, বেগুন, তারপরে ছোট একটি মিষ্টি কুমড়া, তারপর আনা হয়েছে লেবু, আর কাঁকরোল, পটল, সিম, তো আর ঢেঁড়স, আর বিলাতি ধনিয়া পাতা। তো যাই হোক অনেক কিছু অনেক সবজি আজকে বাজার থেকে আনা হয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এতগুলো সবজি কেন সে নিয়ে এসেছে। তো সে বলছিল যে তোমার খাওয়ার জন্য নিয়ে আসছি, তুমি এক এক করে সবগুলো সবজি খেয়ে শেষ করবে। তো আমি যখন এই সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো সে কিন্তু আমার পাশে বসে বসে দেখছিল আর এসব কথা বলছিল আর কি। তো সবজিগুলো আমি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখন মাছগুলো বের করে নিয়েছি। তো আজকে আনা হয়েছে ইলিশ মাছ, চন্দনা ইলিশ, কার্পু মাছ, আর পাঁচমিশালি পুঁটি বেলে মাছ, আর ট্যাংরা, সব মাছ আর কি একসাথে মিলিয়ে একটা পাঁচমিশালি মাছ আনা হয়েছে। আর আনা হয়েছে মলা গুঁড়া আর কি। তো সবগুলো মাছ কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে এখন পলিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর সেই যে সকালে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা কিন্তু এখনও মাছগুলো কাটার কারণে দুপুরের রান্না এখনও বসানো হয়নি আর কি। তো মাছগুলো কেটে তারপর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো কাটতে কাটতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গিয়েছিল। তো এখন রান্নাটা আমি দ্রুত কমপ্লিট করার জন্য আজকে প্রেসার কুকারে দিয়ে গরুর মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তো মশলাগুলো আমি সব কষিয়ে তারপর মাংসটা দিয়ে প্রেসার কুকারের মুখটা আমি আটকিয়ে দিয়েছি। তো বাজারের দিন কিন্তু দেখা যায় রান্না বান্না করতে করতে বাজার গুছিয়ে মাছ মাংস কেটে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি ভেবেছিলাম আজকে রান্না করতে হয়তো বা অনেকটা বেশি সময় লেগে যাবে, কিন্তু আসলে না। প্রেসার কুকারে রান্না করাতে দেখা গেছে যে 2টার ভিতরেই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই তো এখানে আমি গুঁড়া মাছও রান্না করে নিচ্ছি। তো মলা গুঁড়াগুলো আমি সুন্দর করে টমেটো, পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, জিরা,
তেল, হলুদ, মরিচ, লবণ সব মশলা দিয়ে একসাথে সুন্দর করে মেখে একটু পানি দিয়ে একেবারে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তো গরুর মাংসটা আমার আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন মাংসতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর ওদিক থেকে আমার গুঁড়া মাছটাও হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ঝোলটা একটু মাখা মাখা হলেই চুলা থেকে আমি তরকারিটা নামিয়ে নেব আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না করলাম মলা মাছের গুঁড়া, হালকা ঝোল মানে মাখা মাখা ঝোল রেখে ভুনা করলাম। আর আলু দিয়ে গরুর মাংস ঝোল করলাম। আর ভাত রান্না করেছি। আর সাথে আছে টমেটোর সালাদ বানাবো। এর জন্য টমেটো, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর লেবুটা আমি কেটে নিয়েছি। তো এই তো এখন জোহরের নামাজ ফ্রেশ হয়ে জোহরের নামাজটা পড়ে খেতে বসে পড়েছি। তো যে কোনো খাবারের সাথে কিন্তু টমেটোর সালাদ বা শসার সালাদ, যেই সালাদ ইউজ করা হয় না কেন, একটি অপছন্দের খাবার হলেও কিন্তু সালাদের সাথে ভাত খেলে কিন্তু ভাতের টেস্টটা অনেক বেড়ে যায়। তো তরকারিগুলো আজকে খুব ভালো হয়েছিল, বিশেষ করে মলা মাছের তরকারিটা খুবই ভালো হয়েছিল। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।